প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা স্ট্রাকচার অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের ক্লাসে যে গতদিন যে প্রবলেমটা আমরা করছিলাম ফ্যাক্টর মেথড, সেই ফ্যাক্টর মেথডের অবশিষ্ট অংশটুকু এখন দেখব। তো গত ক্লাসে যদি তোমাদের খেয়াল থাকে, আমরা শেষ পর্যন্ত যে অংশে এসে থেমেছিলাম যে আলফা ভ্যালু বের করার, আলফা সমান আমরা একটা ইকুয়েশন দাঁড় করিয়েছিলাম। গতদিন আমরা ফ্যাক্টর মেথড যেটা পড়ছিলাম সেখানে আমরা এসেছিলাম যে আলফা সমান s into h divided by summation of c for that story। তো এখন আমরা এই ভ্যালুটা বের করব সে আমাদের উপরের যে ফ্লোরটা আছে সেটার জন্য। আলফা সমান উপরের ফ্লোরে তোমাদের খেয়াল আছে যে এখানে আমাদের মূল যে ছবিটা ছিল ওটা আমি একটু ড্র করে রাখি পাশে। এখানে ছিল 5 এন্ড এখানে ছিল 10। এই হাইটটা ছিল এক পাশে যেটা ছিল সেটা হচ্ছে 4 মিটার এবং নিচে 6 মিটার, 4 and 6। তাহলে আমাদের প্রথম যে স্টোরি আলফা আমরা এখানে বলেছিলাম, আলফা সমান সমান 5 ইন্টু 4 ডিভাইডেড বাই, এখন আমাদের ওই ফ্লোরে যতগুলো সি ভ্যালু ছিল আমি লিখে যাচ্ছি, আমরা এটা বের করেছিলাম 0.196 প্লাস 0.179 প্লাস 0.325 প্লাস 0.304 প্লাস 0.189 দেন প্লাস 0.178। এটা আমরা বের করেছিলাম। এটা এই ভ্যালুটা হচ্ছে, এটা আমাদের ছিল এ বি সি। তাহলে আমি একটা ভ্যালু বলে দিই, এটা হচ্ছে ফর সি এ বি সি বি সি, এবং এরপরে ছিল সি সি বি। এটা হচ্ছে এইভাবে চলেছে, পরপর এই ভ্যালুগুলো এখান থেকে আসবে। তো আমরা এখান থেকে পাই 20 ডিভাইডেড বাই 1.371। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাই 14.59। তাহলে দেখো, আমরা যে ফ্লোরের কথা বলছি, উপরের যে ফ্লোর, তার জন্য যে আমরা মোমেন্ট ফ্যাক্টর সেটা আলফা, সেই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা ওই উপরের ফ্লোরের সবগুলা মোমেন্টকে যদি আমরা বের করতে চাই যে উপরের ফ্লোরে আমাদের মোমেন্ট কত আসছে, তাহলে সিম্পল এই ভ্যালুগুলোকে আমাদের এই ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। অর্থাৎ আমি একটু প্রথমে লিখি এম বি সি সমান সমান, এখানকার সি ভ্যালুটা আমি জানি 0.179 বিসি। তাহলে এই যে এখানে আমার একটু লেখাতে ভুল আছে, এটা হবে আমার সিবি এবং এটা ছিল আসলে বিসি। তো এমবিসি সমান 0.179 ইন্টু 14.59, দ্যাট ইজ 2.61। এমসিবি সমান সমান 0.196 গুণ 14.59, 2.86। এমইএফ সমান সমান 0.304 ইন্টু 14.59, 4.44। এমএফই সমান সমান 0.325 into 14.59, that's equals to 4.74। এরপর আরো দুইটা আছে, সেটা হচ্ছে MHI equals to 0.178 into 14.59, that is 2.60, and MIH সমান সমান 0.189 into 14.59, that's equals to 2.76। তাহলে দেখো, উপরের ফ্লোর যেটা ছিল, এগুলোর নামগুলো সব লিখে ফেলি, ডি ই এফ জি এইচ আই। উপরের ফ্লোরে দেখো যে তিনটা কলাম, তার 6টা এন্ড, 6 এন্ডের মোমেন্ট, 6টা মোমেন্ট আমরা এখান থেকে পেয়ে গিয়েছি। তো তোমাদের কতদিন বলেছিলাম, তোমরা হয়তো ক্যালকুলেশন করে রেখেছো, তাহলে তোমাদের ক্যালকুলেশনের সাথে ম্যাচ করে কিনা এটা দেখতে পারো, যে তোমাদের ভ্যালুর সাথে ম্যাচ করে কিনা বা কোথায় ভুল হয়েছে একটু চেক করে নিও। এরপরে আমরা নিচের ফ্লোরে যাব, যেটাকে আমরা বলেছিলাম যে আমরা বিটা হিসাবে কনসিডার করব। নিচের যে কনস্ট্যান্ট ভ্যালু আছে যেটাকে আমরা বিটা হিসাবে কনসিডার করছি, এখন আমরা সেটা বের করি দেখি। বিটা সমান সমান, এখন প্রশ্ন হলো যে বিটা সমান এস ইন্টু এইচ। এখানে এস ভ্যালু কত আর এইচ ভ্যালু কত, এটাই মূল ইম্পর্টেন্ট জিনিস আর বোঝার মতো। এখানে দেখো, যখন আমরা এই ফ্লোরটা নিই,
তোমরা এমনি চিন্তা করে দেখো যে আমরা যখন এখানে শেয়ার বের করব ফাইনালি, এই তিনটা শেয়ারের যোগফল আসলে কত হবে? ডেফিনেটলি 10 + 5 দ্যাট ইজ 15। কারণ উপরের সবগুলা শেয়ারই আসলে নিচে রেজিস্ট হবে, তাহলে 15। তার মানে কি এই ফ্লোরে আসলে 15 কিলোনিউটন শেয়ার এই ফ্লোরের কলামগুলোর থ্রোতে আমাকে ক্যারি করতে হবে। তাহলে আমার এই ফ্লোরের জন্য শেয়ার হবে 15 এবং হাইট হবে ওই ফ্লোরের যে হাইট 6 ডিভাইডেড বাই সি ভ্যালু। আবার দেখো কি বললাম যে আমরা যদি নিচের এটা চিন্তা করি, এখানে যদি আমার তিনটা ভ্যালু থাকে শেয়ারের 1, 2 and 3, এই তিনটা যদি আমি যোগ করি তাহলে কত আসবে? 15 কিলোনিউটন আসবে। তাহলে 15 কিলোনিউটন মানে কি বুঝতেছি যে নিচে আছে, তার মানে এই ফ্লোরের কলামগুলো আসলে 15 কিলোনিউটনকে রেজিস্ট করতে পারে এমন শক্তিশালী হতে হবে। তাহলে আমার এই ফ্লোরের শেয়ার হচ্ছে 15, তবে হাইটটা হচ্ছে ফ্লোরের হাইট, এটা 6 ডিভাইডেড বাই আমরা আমাদের যে সি ভ্যালুগুলো আছে 0.167 প্লাস 0.219 প্লাস 0.273 প্লাস 0.324 প্লাস 0.146 প্লাস 0.17। এখান থেকে আমরা পাই 90 ডিভাইডেড বাই 1.299 দ্যাট ইজ 69.28। এবার যদি আমরা মোমেন্টগুলোতে বসাই এম এ বি সমান সমান 0.219 ইন্টু 69.28 দ্যাট ইজ 15.17। এম বি এ সমান সমান 0.167 ইন্টু 69.28 দ্যাটস ইকুয়ালস টু 11.57। এম বি ই ইকুয়ালস টু 0.324 ইন্টু 69.28, এটা আসে আমাদের 22.45। মানে এম ই ডি সমান 0.273 ইন্টু 69.28 দ্যাটস ইকুয়ালস টু 18.91। এরপরে আসে আমাদের এম জি এইচ, এটা আসে 0.17 ইন্টু 69.28 দ্যাটস ইকুয়ালস টু 11.78। অ্যান্ড এম এইচ জি এটা আসে 0.146 ইন্টু 69.28 দ্যাটস ইকুয়ালস টু 10.11। তাহলে দেখো এরপরে আমরা যে নিচের যে ফ্লোর আছে সেই ফ্লোরে যে তিনটা কলাম আছে, তিনটা কলামের যে 6টা প্রান্ত আছে, আবার আমরা 6টা মোমেন্ট, তাহলে মোট পুরা ফ্রেমের যে 12টা মোমেন্ট আছে, দেখো 12টা মোমেন্টই আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করে ফেলেছি। ঠিক আছে, তাহলে আমাদের আগে বের করেছি উপরের ফ্লোরের 6টা মোমেন্ট, পরে বের করেছি নিচের ফ্লোরের 6টা মোমেন্ট। এখন এই মোমেন্ট থেকে আমাদের আসলে শেয়ারও বের করতে হবে, কারণ আমাকে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। তাহলে এই মোমেন্ট থেকে আমি শেয়ার কিভাবে বের করব, এটা খুবই সহজ। একটু আগে আমরা যেখানে ছিলাম আসলে যেটা প্রমাণ করেছিলাম, যে দেখো খেয়াল করে আমার যেখানে বি ছিল সেখানে আমরা একটা ভ্যালু দিয়েছিলাম S1, মানে সি ছিল আমি এখানে দিয়েছিলাম S4, আর এখানে দুইটা মোমেন্টের ভ্যালু দিয়েছিলাম, আর এটার হাইট ছিল h। তাহলে আমি যদি এখানে মোমেন্ট নিই, সামেশন অফ মোমেন্ট, এখানে যে মোমেন্টটা ছিল এটার নাম হচ্ছে এম বিসি, এটার নাম ছিল এম সিবি। সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট সি সমান 0 ক্লকওয়াইজ পজিটিভ, এটা যদি আমি লিখি তাহলে S1 ইন্টু এইচ এটা ক্লকওয়াইজ মাইনাস এম বিসি মাইনাস এম সিবি সমান 0, দ্যাট ইজ এস ইন্টু এইচ সমান এম বিসি প্লাস এম সিবি। তাহলে S সমান সমান এম বিসি, এখানে আসলে S1 হবে, S1 এম বিসি প্লাস এম সিবি ডিভাইডেড বাই এইচ। তাহলে দেখো শেয়ারটা কি, শেয়ারটা হলো দুই প্রান্তের মোমেন্টের যোগফল ডিভাইডেড বাই ওই কলামের হাইট, এটাই হচ্ছে শেয়ার। দুই প্রান্তের মোমেন্টকে যোগ করে তার হাইট দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমি পেয়ে যাব শেয়ার। সেই হিসাবে দেখো আমরা ভ্যালুগুলো, শেয়ারের ভ্যালু যদি লিখি, এ বি এর জন্য কলাম এস এ বি আমি এইভাবে লিখছি, এটা ইকুয়ালস টু এম এ বি প্লাস এম বি এ ডিভাইডেড বাই ওই কলামটার হাইট আছে এইচ এ বি, অর্থাৎ যে হাইটটা আছে 6 ওটা আমরা লিখব। তাহলে 15.17 প্লাস 11.57 ডিভাইডেড বাই 6 দ্যাট ইজ 4.46। এরপরে আমি এস বি সি যদি বের করি তাহলে দুইটা মোমেন্টকে আমি সরাসরি লিখে ফেলছি, 2.61 প্লাস 2.86, ওই ফ্লোরের হাইট হচ্ছে 4 দ্যাট ইজ 1.37। এরপরে আমরা যদি বের করি এস বিই
এটা সমান দেখো 22.45 প্লাস 18.91 ডিভাইডেড বাই 6, দ্যাটস ইকুয়ালস টু 6.89। এরপরে আসছে এস ইএফ 4.44 প্লাস 4.74 ডিভাইডেড বাই 4, দ্যাট ইজ 2.3। এরপরে আসছে এস জিএইচ, এটা ইকুয়ালস টু 11.78 প্লাস 10.11 divided by 6, that is 3.65, and last one SHI, I ছিল আমাদের SHI সমান সমান 2.6 plus 2.76 by 4, that is 1.34। এখন দেখো তাহলে আমরা পুরা যতগুলা কলাম ছিল সবগুলা কলামের মোমেন্ট পেয়েছি এবং সবগুলা কলামের শেয়ার ফোর্সও পেয়ে গিয়েছি। এবং মোমেন্ট দেখো এই যে এইভাবে আছে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, আর শেয়ারটা কিন্তু এদিকে বের হয়ে আছে, শেয়ারটা বাইরের দিকে আছে আর মোমেন্টটা আছে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। তো আমরা এখন এটার শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট, যেহেতু আমরা এই পোরশনটুকু হয়ে গিয়েছে আমাদের, আমরা এইটুকু এঁকে ফেলি, এই অংশটুকু যদি আমরা এঁকে ফেলি শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট, তাহলে দেখো আমাদের যেটা আসে, সাইনটা একটু খেয়াল রাখবে যে কিভাবে সাইনটা আছে। এই অংশ আমাদের এরকম, মাঝখানে একটা অংশ আছে এই। তো প্রথমে আমরা আঁকছি শেয়ার ফোর্স ডায়াগ্রাম ফর কলাম। আমরা দেখতেই পাচ্ছি যে কলামের নিচের প্রান্তটা এইদিকে আছে, মানে এই প্রান্তের যে শেয়ারটা সেটা আসলে এদিকে আছে। এটা আমি এখন বোঝানোর জন্য আঁকছি। তাহলে এদিকে থাকলে ডেফিনেটলি এখান থেকেই শুরু হয়ে এদিকে যাবে, এবং এটাও এখানে ডেফিনেটলি এদিকে আছে। এটা পরীক্ষায় এটা আঁকবে না, এটা ডট দিয়ে আমি বোঝানোর জন্য আঁকাচ্ছি। তাহলে এই অংশটাও এদিকে যাবে, এই অংশটাও এদিকে যাবে, এবং আমাদের যে ভ্যালুগুলো এখানে নিচেই বের করা আছে দেখো, এস এ বি হচ্ছে আমাদের 4.46, দেন পরেরটা আমাদের আছে 6.89, এই যে এটা আমি করে ফেললাম 6.89 ডিই 6.89, এন্ড লাস্টেরটা আমাদের 3.65। এগুলো সব পজিটিভ শেয়ার। যেহেতু এই পাশ থেকে আমরা যদি এটাকে খাতাটাকে গতদিন দেখিয়েছি যে খাতাটাকে একটু ঘুরিয়ে যদি ধরি, তাহলে খাতাটা ঘুরিয়ে ধরলে দেখবা যে এটাকে হাতের বাম পাশে আমরা যদি আনি, মানে সাপোর্ট গুলাকে এরকম থাকে, যেটা দেখো উপরের দিকে উঠছে। তো লেফট সাইড যেহেতু উপরে উঠছে, লেফট আপ রাইট ডাউন, এই জন্য এই শেয়ারটাকে আমরা বলি পজিটিভ শেয়ার। তো লেফট যেহেতু উপরে উঠছে এই জন্য আমরা এটাকে পজিটিভ শেয়ার দিয়েছি। এই অংশেও ঠিক একই প্যাটার্ন, সবগুলোই পজিটিভ শেয়ার। এই প্রান্তের ভ্যালুটা আমরাও বের করা আছে আমাদের দেখো 1.37, এবং পরেরটা 2.3, and লাস্ট ওয়ান আমাদের 1.34। তো এটা হচ্ছে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম ফর কলাম। এবার আমরা আঁকবো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর কলাম। তো শেয়ার ফোর্স ডায়াগ্রামটা তোমরা নিশ্চয়ই সাইনটা বুঝতে পেরেছো। এবার আসো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। বেন্ডিং মোমেন্টেও আমরা যখন এই খাতাটাকে ঘোরাবো, এখানে আমরা এই অংশের ছবিটা আঁকি আগে, একটু এটা বোঝানোর জন্য আঁকছি আমি। দেখো বেন্ডিং মোমেন্টটা আমাদের কিরকম ছিল, এন্ডে এই যে এটা এরকম ছিল। এই খাতাটাকে তুমি যদি ঘুরাও তাহলে এই মোমেন্টগুলো দেখো এরকম কিনা, সরি উল্টা দিকে হয়ে গিয়েছে। এই তুমি খাতাটাকে যদি ঘুরাও, যেহেতু এই মোমেন্টগুলো এরকম আছে, এই খাতাটাকে ঘুরিয়ে এটাকে যদি হাতের এখানে নিয়ে আসো, এই ফিক্স সাপোর্টটাকে এরকম, তাহলে দেখো এটা আসছে কিনা। তো এইটা আসা মানে কি, এটাকে যদি আমি এক্সটেন্ড করে দিই তাহলে কি আসছে, কনভেক্স। কনভেক্স মানে কোন মোমেন্ট, নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। তার মানে শুরুটা হবে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট দিয়ে, তারপরে আসলে কনসিকিউটিভলি চলতে থাকবে। আরেকবার দেখো যে এই মোমেন্টগুলো, যে সাইনটা আমার এখানে বের করা আছে এরকম আছে, এই যে এরকম। তো এই খাতাটাকে ঘোরালে মোমেন্টগুলো এরকম থাকে। এখন আমি এটাকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলে কি তৈরি হয়েছে, কনভেক্স। এই যে এটাকে বাড়ালেও কনভেক্স, এটাকে বাড়ালেও কনভেক্স। কনভেক্স মানে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, অর্থাৎ শুরুটা হবে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট দিয়ে। তাহলে আমরা যদি আঁকি দেখো শেয়ার ফোর্স হয়ে গিয়েছে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম।
আমরা এখন আঁকছি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর কলামস। তো প্রথমেই বলেছি প্রথমটা হবে নেগেটিভ, আর পরেরটা আসবে পজিটিভ, এই যে এসেছে। ঠিক একইভাবে এখান থেকেও নেগেটিভ শুরু হয়ে এখানে পজিটিভ হবে, এখানেও একই অবস্থা, এখানেও একই, এই পোর্শনেও ঠিক ওইভাবে আসবে, এটাও একইভাবে আসবে। তো এইগুলা নেগেটিভ, নেগেটিভ দিয়েছি, এটা পজিটিভ, পজিটিভ সাইন দাও, এটা নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, এটা পজিটিভ পজিটিভ পজিটিভ। এখন আমরা ভ্যালুগুলো বসিয়ে দিব, আমাদের সবগুলা ভ্যালুই বের করা আছে। এটা হচ্ছে 15.17, এখানে আছে আমার 22.45, দেন 11.78, এখানে আছে 11.57, তারপরে আছে আমার 18.91 এবং তারপরে আছে 10.11। এটা আসলে এর সাথে লেগে গিয়েছে মনে হচ্ছে, এটাকে আমি একটু রিড্র করছি। এবার আমরা উপরের অংশ যদি লিখি 2.61, নেক্সট ওয়ান হচ্ছে 4.44 এবং তারপরে হচ্ছে 2.60 এবং উপরের যে ভ্যালু আছে সেটা যদি আমি লিখি সেটা হচ্ছে 2.86, এটা হচ্ছে 4.74 এন্ড লাস্ট ওয়ান হচ্ছে 2.76। তাহলে আমি দেখো সবগুলা মোমেন্ট এখানে বসিয়ে দিয়েছি, সবগুলা মোমেন্ট বসানোর পরে আমার ছবিটা এরকম এসেছে। তাহলে এটা হচ্ছে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম ফর কলাম এবং এটা হচ্ছে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর কলাম। তো আমাদের এই জিনিসগুলো জানা থাকলে আমরা সহজেই মোমেন্টটাকে ডিজাইন করতে পারবো। তাহলে আমাদের কলামের মানে মোমেন্টটা জানা থাকলে কলামগুলোকে ডিজাইন করতে পারবো। তো এখন আমাদের কলামের সবগুলো বের হয়ে গেল। এবার আমরা করব কি, গার্ডারের জন্য বের করব বা বিমের জন্য আমরা শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। তোমরা সাইনটা অবশ্যই খেয়াল রাখবে যে ভিতরে যে আমি লিটারেচারগুলো দেখিয়েছি, যে ছবিগুলো দেখালাম, ওখানে সাইনগুলো সম্পর্কে কিন্তু আইডিয়া দেওয়া আছে। তো ওইটা দেখেই আসলে কিন্তু সাইনগুলোকে বসাতে হবে। এবার আমরা যাচ্ছি স্টেপ 6, যেখানে আছে যে ডিটারমাইন কলামের মোমেন্ট, গার্ডার এন্ড মোমেন্ট, গার্ডার বা বিম এন্ড মোমেন্ট। তো এটা বের করার পথ কি, এটা দুই স্টেপে বের করা হয়। এখানে একটা ফ্যাক্টর বের করা হয় যেটাকে আমরা গামা বলছি, সেটা হচ্ছে সাম অফ কলাম এন্ড মোমেন্ট divided by summation of sum of girder moment factor। তাহলে এখান থেকে একটা গামা ফ্যাক্টর পাওয়া যাবে। এরপরে যখন আমরা মোমেন্ট বের করব যে কোনো একটা সে আরবিটারিলি যে কোনো একটা গার্ডারের বা বিমের, সেখানে হবে গামা ইনটু গার্ডার মোমেন্ট ফ্যাক্টর। এটার সাথে কলামের একটু পার্থক্য আছে, কলামে একটা ফ্লোরে একটা ফ্যাক্টর বের করা হয়েছিল এবং সবগুলা সি ভ্যালুকে গুণ করে কলামের মোমেন্ট বের করা হয়েছিল। কিন্তু গার্ডারের ক্ষেত্রে কাজটা একটু ডিফারেন্ট ওয়েতে হবে। গার্ডারে প্রথমে একটা ফ্যাক্টর বের হবে একটা জয়েন্টের জন্য, শুধুমাত্র একটা জয়েন্টে এই একটা ফ্যাক্টর বের হবে। সেই ফ্যাক্টরটা দিয়ে ওই জয়েন্টের সাথে সংশ্লিষ্ট যে গার্ডারটা আছে তার যে জি ভ্যালু আছে, গার্ডার মোমেন্ট ফ্যাক্টর, সেই জি ভ্যালুকে মাল্টিপ্লাই করে আমরা ওই গার্ডারের মোমেন্টটা পাবো। এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি গার্ডারের মোমেন্টটা পেয়ে যাব। দেখো আমরা কোন কোনগুলো সরাসরি পাবো আর কোন কোনগুলো আমাদের ক্যালকুলেশন করতে হবে, সেটা আমরা ছবি আঁকলেই ক্লিয়ার হয়ে যাব। দেখো এখানে আমাদের ছিল এরকম এ বি সি ডি ই এফ জি এইচ আই। এখানে দেখলে তুমি দেখো এই জয়েন্টের দিকে যদি খেয়াল করো, এখানে দেখো একটা কলাম আছে, একটা গার্ডার বা বিম আছে, ঠিক না? এখানে দেখো দুইটা কলাম আছে, একটা গার্ডার বা বিম আছে। এই জায়গায়ও একটা কলাম আছে, একটা গার্ডার বা বিম আছে। আর এখানে দুইটা কলাম আছে, একটা গার্ডার বা বিম আছে।
এরকম যদি হয় যে একটাই গার্ডার আছে, তাহলে বোঝা যাচ্ছে কি যে সম্পূর্ণ কলামের মোমেন্টগুলো তাকেই ক্যারি করতে হবে। অতএব সেখানে আর ফ্যাক্টর বের করার দরকার নেই, আমরা সরাসরি সেখানে বলে দিতে পারি গার্ডারের মোমেন্ট কত। যেমন আমরা এম সিবি এটা জানি কিনা, অর্থাৎ বিসি কলামের সি প্রান্তের মোমেন্ট, এটা আমাদের নিশ্চয়ই জানা আছে। সেই ভ্যালুটা আমাদের এখান থেকে যদি আমি দেখি যে এই ভ্যালুটা এম সিবি, এটার ভ্যালু হচ্ছে 2.86। এম সিবি যদি 2.86 হয়, তাহলে অবশ্যই এম সিএফ এটাও হবে 2.86। কেন? যেহেতু এখানে একটাই কলাম আছে, একটাই গার্ডার আছে, তাহলে কলামে যে মোমেন্ট হবে গার্ডারের ওই প্রান্তে অবশ্যই একই মোমেন্ট হবে, আর কোনো ভিন্ন মোমেন্ট আসার কোনো সুযোগ নাই। তাহলে আমি এখান থেকে দেখো এম সিএফ পেয়ে গেলাম 2.86। তাহলে এরপরে দেখি আরো কোনটা বের করতে পারি আমরা, যেটা দেখলাম। এখানে আসো এবার এম আইএফ, এখন আমি চলে গেলাম এম আইএফ। আইএফ মানে এই প্রান্ত বের করবো, তাহলে এম আইএইচ আমার জানা ছিল, দেখো এম আইএইচ এটা ছিল 2.76। তাহলে এম আইএফ সমান সমান এম আইএইচ, তো এম আইএইচ এর ভ্যালু আমার 2.76। তাহলে এম আইএফ সমান সমান 2.76। এখানেও দেখো আমাকে ওই ফ্যাক্টরটা বের করার প্রয়োজন হচ্ছে না। এরপরে আমি এই জায়গায় বি যে জয়েন্ট, এখানে আমার যে কলাম গার্ডারটার মোমেন্ট বের করবো সেটা হচ্ছে এম বিই। এম বিই সমান সমান হবে এম বিএ প্লাস এম বিসি। এখন দেখি আমার বিএ কত মোমেন্ট এবং বিসি কত মোমেন্ট। বিসি আছে আমার 2.61 আর বিএ যেটা এটা আছে 11.57। তাহলে দেখো বিই যেটা আছে সেটা আমরা কত পাই, এটা আমরা পাচ্ছি 14.18। 14.18। তাহলে এমবিই পেলাম। এবার আরেকটা বাকি আছে আমার এটা, অর্থাৎ এম এটা হচ্ছে আমার এম ই এইচ ই, এটা সমান সমান কি হবে এম এইচ জি প্লাস এম এইচ আই। এম এইচ ই যদি বের করতে হয় তাহলে এই দুইটা ভ্যালু, তাহলে আমার এম এইচ জি এবং এম এইচ আই, এইচ আই এর ভ্যালু হচ্ছে 2.6। এটা কিন্তু আমরা যেহেতু মোমেন্ট ডায়াগ্রাম আঁকা হয়ে গেছে, তোমরা ওখান থেকে ভ্যালুগুলো দেখবা, তাহলে বারবার পিছনে যে তোমাকে দেখতে হবে না, মোমেন্ট ডায়াগ্রামের যে অংশটা আছে সেখান থেকে তোমরা এই জিনিসটাকে দেখতে পারবে। এবং এম এইচ জি হচ্ছে 11.78। 11.78। তো এই দুইটাকে যদি আমরা যোগ করি, যোগ করলে এইচ ই সমান সমান আমাদের আসছে যে ভ্যালুটা, সেটা দেখি আমাদের কত আসে। এম এইচ ই এটা আসে এইচ ই, আরেকবার দেখি আমরা একটু ছবিটা, ওখানে যেটা ছিল আমাদের এই প্রান্তে, এখানে ছিল 10.11, সরি এই যে দেখো আমি ভুল লিখেছি এই জায়গাটা, 10.11, এটা যোগ করলে আমাদের আসে 12.71। তো এটা আমার একটু লিখতে ভুল হয়েছিল, অর্থাৎ এইচ জি যেটা, সেটা আমি একটু ভুল লিখেছিলাম। এইচ জি এটা তুলতে ভুল হয়েছে আমার, এইচ জি 10.11, আমি জিএইচ লিখে ফেলেছিলাম। তাহলে দেখো এই চারটা মোমেন্ট আমি পেয়ে গেছি। এখন আমার শুধু থাকছে দুইটা মোমেন্ট, এই একটা জায়গা, এই আর একটা জায়গা। এখন এই দুইটা বের করার জন্য আমাকে অবশ্যই ফ্যাক্টর বের করতে হবে। ফ্যাক্টর বের করা ছাড়া কিন্তু আমি এই দুইটা মোমেন্ট বের করতে পারবো না। তো আমরা দেখি ফ্যাক্টরটা আমরা এখন বের করি, ওই দুই জায়গার কিভাবে ফ্যাক্টরটা বের করা যায় সেই অংশটা আমরা এখন বের করি। তো প্রথমে আমি যে ফ্যাক্টরটা বের করব সেটা হচ্ছে এম গামা ই, যে ফ্যাক্টরটা বের করব সেই ফ্যাক্টরটা হচ্ছে গামা ই। তাহলে আমি গামা ইটা যদি বের করি, গামা ই সমান সমান আমরা যদি এখানে বসাই তাহলে আসবে আমাদের 13.24, অর্থাৎ ওর সাথে যে কলামগুলো যোগ করা আছে সেটা ডিভাইডেড বাই 0.229 প্লাস 0.3, দ্যাট ইজ 44.14। এখন দেখো এম ইবি এটা সমান সমান হবে 44.14, যে ফ্যাক্টর ইনটু তার গার্ডার মোমেন্ট ফ্যাক্টর, তাহলে আসে 10.11।
আর এম ই এইচ এটা আসবে 44.14 ইন্টু 0.3 দ্যাট ইজ 13.24। তাহলে দেখো আমি প্রথমে কি করলাম, এই জয়েন্টের জয়েন্ট ফ্যাক্টরটা বের করলাম আগে গামা ই। তাহলে সেই জয়েন্ট ফ্যাক্টরটা পাওয়ার পরে আমি সেটাকে তাদের ইন্ডিভিজুয়াল জি ভ্যালু যেটা আছে, জি গার্ডার মোমেন্ট ফ্যাক্টর, সেই ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করে এটা বের করে নিয়ে আসলাম। এরপরে আমি বের করব গামা এফ। তাহলে দেখো গামা এফ কত হবে, গামা এফ এ দেখো একটাই কলাম আছে, এন্ড কলামের গামা এফ সমান সমান আমরা এখানে যদি লিখি 4.74 divided by 0.163 plus 0.205 that is 12.88। তাহলে এখান থেকে আমি মোমেন্ট পাবো এম এফ সি, এটা সমান পাই আমি 12.88 ইনটু এটা সি ভ্যালু 0.163 that is 2.1 and এম এফ আই এটা পাই আমি 12.88 ইনটু 0.205 that's equals to 2.64। তাহলে দেখো আমি সবগুলা গার্ডার আমাদের মোট ছিল 4টা, 1 2 3 4, এই 4টা গার্ডারের যে 8টা প্রান্ত আছে সেই 8টা প্রান্ত এখানে 4টা বের করেছি এবং আগে 4টা বের করেছি, মোট 8টা প্রান্তে আমাদের গার্ডার মোমেন্টগুলো বের হয়ে গিয়েছে। এখন আমরা এই গার্ডার মোমেন্ট ব্যবহার করে আমাকে শেয়ারটা বের করতে হবে, অর্থাৎ ওই গার্ডারের শেয়ার ফোর্স কত আছে সেটা বের করতে হবে, দেন আমি শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারবো। তাহলে আমি এখন একটা গার্ডার বসাই, এটা হচ্ছে আমার সিএফ। তো সিএফ বসাতে গেলে আগে আমাকে আসলে এই জায়গায় আরেকটা যে কলাম আছে সেই কলামটার থেকে একটু দেখে আসতে হবে, তাহলে আমাদের সুবিধা হবে। আমরা জানি যে কলামের শেয়ারটা ছিল এইভাবে, দেখো কলামের শেয়ারটা ঠিক এভাবে ছিল, কলামের শেয়ার এভাবে ছিল আর মোমেন্টটা কিভাবে ছিল আমাদের এই যে এইভাবে। তাহলে এই এন্ডে কলামে মোমেন্টটা ছিল এন্টি ক্লকওয়াইজ, তাহলে এই এন্ডে গার্ডারের মোমেন্টটা হবে ডেফিনেটলি ক্লকওয়াইজ এবং এই এন্ডেও একই ফলো করবে। দেখো এবার আবার কিভাবে করেছি আমরা, এই কলাম যেটা ছিল এই কলামের আমরা শেয়ারটা জানি এদিকে ছিল, তাহলে এখানে একটা শেয়ার, এরা দুই শেয়ার মিলে এদিকে কাপল তৈরি করছে, তাহলে মোমেন্টের যে কাপলটা তৈরি হবে সেটা রিভার্স ডিরেকশনে, এই জন্য আমরা রিভার্স দিয়েছিলাম। এই জয়েন্টটার এই জয়েন্টটা একই জায়গায়, এটা এটা এই জয়েন্ট দুটো যদি একই জায়গায় হয় তার মানে কি এখানে যে মোমেন্ট এখানেও সেম মোমেন্ট, সে ডিরেকশনটা খালি ডিফারেন্ট হবে। তাহলে এটা ছিল এন্টি ক্লকওয়াইজ, এখানে হলো ক্লকওয়াইজ, তাহলে এটা এটা মিলে দেখো ক্লকওয়াইজ কাপল তৈরি করবে, তাহলে আমার যে শেয়ারটা আছে সেটা কি করতে হবে এন্টি ক্লকওয়াইজ কাপল তৈরি করতে হবে, তার মানে এখানে থাকবে নিচের দিকে, এটা উপরের দিকে। এবার দেখো এই দুইটা মিলে এন্টি ক্লকওয়াইজ কাপল তৈরি করছে। জাস্ট এতটুকু বুঝতে হবে যে মোমেন্ট তৈরি করছে ক্লকওয়াইজ কাপল, তাহলে শেয়ার তৈরি করবে এন্টি ক্লকওয়াইজ কাপল। এবং এটার ইকুয়েশনটাও তো খুব সহজ, দেখো যদি আমরা এটার নাম দিই VCF, তাহলে আমি লিখতে পারি VCF সমান সমান মোমেন্ট CF প্লাস মোমেন্ট FC ডিভাইডেড বাই এটা ডিসটেন্স, অর্থাৎ ডিসটেন্স মানে LCF। আমরা যদি দেখি MCF আমার ভ্যালু জানা আছে 2.86 প্লাস 2.1 ডিভাইডেড বাই এটা লেন্থ হচ্ছে 6, তাহলে 0.83। এটা গেল VCF। এরপরে VFI, CF বের করেছি, এবার FI বের করছি। FI সমান সমান MFI প্লাস MIF ডিভাইডেড বাই LFI। এখান থেকে আমি পাই দেখো 2.64 প্লাস 2.76 ডিভাইডেড বাই 3 দ্যাট ইজ 1.8। এরপরে থার্ড যেটা আছে VBE, এটা সমান সমান MBE প্লাস MEB ডিভাইডেড বাই LBE। এখান থেকে আমার আসে 14.18 প্লাস 10.11 ডিভাইডেড বাই 6 দ্যাট ইজ 4.05। আর একটা বাকি থাকে সেটা হচ্ছে VEH, এখানে লিখছি VEH, এটা সমান সমান MEH প্লাস MHE ডিভাইডেড বাই LHE। তো এখান থেকে আমরা ভ্যালু লিখতে পারি 13.24 প্লাস 12.71 ডিভাইডেড বাই 3 দ্যাট ইজ 8.65।
তো এটা আমরা লিখে ফেললাম। এবার দেখো শেয়ার ফোর্সটা কোন দিকে হবে, এই যে দেখতে পাচ্ছ এটা আমার হাতের লেফটে কি আছে, ডাউন। আমরা বলেছিলাম লেফটে আপ অথবা রাইটে ডাউন, এটা থাকলে পজিটিভ শেয়ার, আর এখানে উল্টা হয়েছে, লেফটে ডাউন আছে, তাহলে এই শেয়ারটা ডেফিনেটলি নেগেটিভ শেয়ার হবে। আমরা এখানে আঁকি শেয়ার ফোর্স ডায়াগ্রামটা, আমরা আগে আঁকি। আমরা এখন শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকছি ফর গার্ডার বা বিম। আমরা লিখতে পারি শেয়ার ফোর্স ডায়াগ্রাম ফর বিমস। তো আমরা দেখেই ফেলেছি যে এটা নেগেটিভ আছে, তাহলে প্রথমে এটা নেগেটিভ, এই যে নিচে নামলো, এটার ভ্যালু আমরা বের করেছি প্রথমে 0.83, তার পাশের যেটা আছে সেটার ভ্যালু বের হয়েছে 1.8। প্রথমটা আমাদের 0.83 এবং পাশের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 1.8, আরো নিচে নামবে, এটা হচ্ছে 1.8, এবং তারপরে এটার ভ্যালুও সেরকম, এটা আসছে আমাদের 4.05, আর একটা হচ্ছে 8.65, 4.05 and 8.65। দেখো এটা হয়ে গেল শেয়ার ফোর্স ডায়াগ্রাম ফর বিম। খালি এদিকে খেয়াল রাখো যে প্রথমে এটা যেহেতু লেফটে আমার ডাউন আছে, লেফটে আপ থাকলে পজিটিভ হতো, কিন্তু লেফটে ডাউন আছে বলে এটা নেগেটিভ হয়ে গেছে। এই যে নেগেটিভ একটা যখন হয়ে গেল, বাকিগুলো আমি এঁকে ফেলতে পেরেছি। এবার মোমেন্টের দিকে খেয়াল করো, এই মোমেন্টটা কি তৈরি করছে, কনকেভ। দেখো পজিটিভ শুরুর যে মোমেন্টটা আছে, দেখো এই যে এই মোমেন্টটা, এটাকে যদি আমি এক্সটেন্ড করি তাহলে এটা কি তৈরি করেছে, কনকেভ। কনকেভ মানে পজিটিভ বেন্ডিং মোমেন্ট। তাহলে এটা আমরা এবার এঁকে ফেলতে পারি। দেখো মোমেন্টের যে ছবিটা আছে সেটা যদি তুমি আঁকো, এখানে আমরা এঁকে ফেলছি। এটা হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর বিম। এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, বিএমডি আর কি, তোমরা বিএমডি লিখতে পারো সরাসরি, ডায়াগ্রাম ফর বিমস, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর বিমস। তো প্রথমে আমাদের যে মোমেন্টটা আছে আমরা দেখেছি এটা পজিটিভ, তাহলে এটা পজিটিভ, তাহলে এটা নিচে নামবে, এটাও একই ট্রেন্ড ফলো করবে, এখানেও একই রকম, এখানেও একই রকম। সবগুলো আমরা যদি অ্যানালাইসিস করি ডিটেইলসে, তো ঠিক এরকমই আসবে, নেগেটিভ নেগেটিভ, এটা পজিটিভ, নেগেটিভ পজিটিভ নেগেটিভ। এবার ভ্যালুগুলো বসিয়ে দাও। এখানে যে ভ্যালুগুলো আমরা বের করেছি 2.86, আর এই পাশে ভ্যালু বের হচ্ছে 2.10, এরপরে 14.18, এই পাশে বের হয়েছিল 10.11, এই পাশে বের হচ্ছে 2.64। উপরের অংশটুকু একটু মুছে দিই, নাহলে বুঝতে সমস্যা হবে। এই যে দেখো এবার 2.64, এবং এই এন্ডে আমাদের বের হয়েছিল 2.76, এখানে বের হয়েছিল 13.24, এখানে 12.71। তাহলে দেখো এখানে আমরা বেন্ডিং মোমেন্ট এঁকে ফেললাম। ওই ছবিটার দিকে খেয়াল রাখবা যে এখানে যে এন্ডটা, সেখানে শেয়ারটা এদিকে লেফটে ডাউন আছে, লেফটে ডাউন থাকে, আর মোমেন্টটা ছিল এভাবে। এটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে এটা কনকেভ তৈরি হয়, এজন্য পজিটিভ মোমেন্ট দিয়ে এটা শুরু হয়েছে। তাহলে আমরা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর বিমস অ্যান্ড কলামস, এই দুইটা জিনিস কিন্তু আমরা ইতিমধ্যে এঁকে ফেলেছি। তো এই অংশটা, আমরা যে অংশটুকু এতক্ষণ ধরে স্টাডি করলাম বা আমরা পড়লাম, এই অংশটা আসলে যেই বইয়ের থেকে পড়ানো হয়েছে, তোমরা একটু ওই শীটগুলো দেখবে, ওখানে আরেকটা প্রবলেম আছে, তোমরা প্রবলেমটা নিজেরা একটু সলভ করার চেষ্টা করবে। এটা হচ্ছে নরিস এর যে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অফ স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার, এই নামে একটা বই আছে নরিসের, অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস of statically indeterminate structure। এই বইটা, এখানে তোমরা নরিস অ্যান্ড উইলবার পেজ 236 থেকে 241, এই জায়গায় আরেকটা প্রবলেম করা আছে, ওটা করে দেওয়া আছে ওই জায়গায়। শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকা নেই, তোমরা ওই প্রবলেমটা নিজেরা ট্রাই করবে। আর এখানে যে থিওরি যেগুলো পড়ানো হয়েছে সেগুলো আসলে ওই জায়গা থেকেই পড়ানো হয়েছে, তোমরা ওই অংশটুকু একটু দেখলে এটা আর সমস্যা থাকবে না। তো আমাদের প্রায় শেষের দিকে, আমরা এখন লাস্ট আরেকটা জিনিস দেখব,
চারটা জিনিস আমরা এঁকেছি, শুধু একটা জিনিস বাকি আছে, কলামের অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। তো কলামের অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আমরা যদি বের করতে চাই, তো আমাদের দেখো গার্ডারের শেয়ার ফোর্স আছে। প্রথম যে গার্ডার তার শেয়ার ফোর্স আমাদের এরকম আছে 0.83, এখানে আছে 0.83, আর এখানে দেখো এটা আছে 1.8, আর এখানেও আছে 1.8, আর নিচের যে কলামটা সেখানে আছে 4.05, এখানে আছে 4.05 আপের দিকে। দেন ওই পাশের যে অংশটা আছে সেখানে আছে নিচের দিকে 8.65, এটা আছে আপের দিকে 8.65। তো আমরা যখন এখানকারটা বের করব, তো আমরা যদি দেখি যে আসলে আমরা যদি এই কলামটার কথা চিন্তা করি, তাহলে এখান থেকে আমি এই বিমের উপরে এই শেয়ারটা আছে নিচের দিকে, তাহলে কলামের উপরে এটা আছে উপরের দিকে 0.83, আর এখানে এটা আছে বিমের নিচের দিকে, তাহলে এই কলামে আছে এটা উপরের দিকে 4.05। তাহলে এখানে দেখো নিচের দিকে থাকবে, এটা যোগ দিলে আমি পাই 4.88। তাহলে দেখো আমি আমার এ বি সি এই কলামের আমি শেয়ার পেয়ে গিয়েছি। একদম নিচে আছে 4.88, তার উপরে 4.05, তার উপরে 0.83। এবার যদি আমি মাঝের অংশটা দেখি, আগে এন্ডের অংশটা এঁকে ফেলি। এন্ডে আছে, এন্ডের নামটা কি আমাদের? এন্ডে হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই। এন্ডে ছিল আমাদের জি এইচ আই। তো এগুলো বসাও। এই যে কলামে ছিল এটা উপরের দিকে, তাহলে এখানে আসবে নিচের দিকে 1.8, এখানে ছিল উপরের দিকে, এটা নিচে আসবে 8.65। আমরা যদি এটা যোগ করি তাহলে আমরা এখান থেকে পাই 10.45। তাহলে আমরা নিচ থেকে পেলাম এটা উপরের দিকে 10.45। এবার আমাদের ভিতরের যেটা সেটা বাকি আছে, অর্থাৎ ভিতরের যে অংশটা ডিইএফ যে কলাম সেটা বাকি আছে। তো সেটা আমরা এখানে আঁকি একটু, ডিইএফ। এখানে দেখো এইগুলা, এটা নিচের দিকে, এটা নিচের দিকে, আর এটা উপরের দিকে, এটা উপরের দিকে। এখানে আছে 0.83, এখানে আছে 1.8, আর এখানে আছে 4.05, এখানে আছে 8.65। এখন আমরা তো দুইটা নিয়ে, দুইটা থেকে আমরা রেজাল্টেন্ট কত আছে সেটা বের করব। তাহলে রেজাল্টেন্ট যদি বের করি, দেখো তো এখান থেকে এইটা বড় আছে, তাহলে এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে উপরের দিকে আছে 0.97, 1.8 থেকে 0.83 যদি বাদ দাও 7, দেন 9, 0.97। দেন নেক্সট এটাও বড় আছে, অর্থাৎ 8.65 মাইনাস 4.05, তাহলে এখান থেকে আমরা পাই 4.6। তাহলে এটা নিচের দিকে থাকবে, এটা হচ্ছে 4.6 প্লাস 0.97, তাহলে এটা করলে আমরা পাই 5.57। এবার আমি যদি ডায়াগ্রামটা আঁকি, ডায়াগ্রামটা এই পাশে আঁকি আমরা অ্যাক্সিয়াল ফোর্সের। এখানে হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম ফর কলাম, এটা হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম ফর কলাম। তো যদি বসাও তোমরা, আমরা প্রথমে এবিসিটা দেখি। এ এটা জয়েন্ট থেকে বাইরের দিকে আছে, জয়েন্ট থেকে বাইরের দিকে থাকলে টেনশন, আর জয়েন্টের ভিতরের দিকে থাকলে কম্প্রেশন। তাহলে বাইরের দিকে আছে টেনশন, আমরা এই পুরাটাই টি লিখব, এবং এখানে ভ্যালু হচ্ছে 4.88, এবং এই জায়গার ভ্যালু হচ্ছে, এটা আমরা করে ফেললাম 0.83। দেন আমরা ভিতরের অংশটা যদি আঁকি, যে এটাও দেখো জয়েন্ট থেকে বাইরের দিকে আছে, তার মানে এটাও টেনশন, এটা আমি দিলাম, এটাও টেনশন টি, এটার ভ্যালু হচ্ছে 5.57, এখানে 0.97 টেনশন। আর মাঝে যেটা আছে সেটা দেখো, সরি এন্ডে যেটা আছে সেটা হচ্ছে কম্প্রেশন। তাহলে আমি এই পাশে আঁকবো, এটা হচ্ছে সি দিলাম, কম্প্রেশন, এটার ভ্যালু হচ্ছে 10.45, উপরে আছে 1.8।
তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। তাহলে সার্বিক দেখো আমরা কলামের জন্য আমরা শিয়ার ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স, বেন্ডিং মোমেন্ট পেয়েছি, তাহলে আমরা সহজেই কলামটাকে ডিজাইন করতে পারবো। আর গার্ডারের জন্য আমরা বেন্ডিং মোমেন্ট এবং শিয়ার ফোর্স পেয়েছি, সেখান থেকে গার্ডারটাকে আমরা ডিজাইন করতে পারবো। তাহলে তোমরা দেখতেই পেলে যে আমরা পুরা বিমের যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো কম্পোনেন্টকে আমরা মোটামুটি এখানে ক্যালকুলেশন করে বের করে আনলাম, এবং এখান থেকে পরবর্তীতে আমরা এগুলোকে সব ডিজাইন করতে পারবো। তো আশা করি তোমরা সবাই লেকচারটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে ল্যাটারাল লোডিং এর ফ্যাক্টর মেথড। তোমরা পুরো প্রবলেমটা করবে, আর যে বইয়ের রেফারেন্স দিলাম ওখানে যে প্রবলেমটা আছে সেটা করবে। যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই।